আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আলেকজান্ডার বাজারের পাশেই ভোলা লঞ্চ ঘাট বলে আর কি। এখানে যে নৌকাগুলি দেখতে পাচ্ছেন, এই যে এই নৌকাগুলি দিয়ে ইলিশ মাছ ধরে তারা নদীর মাঝখানে চলে যায়। আর এই যে সাদা সাদা যে বলগুলি দেখতে পাচ্ছেন, এই বলের সাথে কিন্তু জাল পেঁচানো আছে। তারা নির্দিষ্ট একটা এরিয়া নিয়ে এই বলগুলি ফেলে রাখে এবং এই জাল সহকারে যখন মাছ উঠে তখন তারা এই মাছ সহকারে এখানে নিয়ে আসে। হ্যাঁ, এক একটা নৌকা 15 দিন 20 দিন, কেউ 1 মাস, কেউ 2 মাস ঘাটে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাটে আছি এই ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে এখান থেকে লঞ্চ ছেড়ে যায়। এখান থেকে ভোলা লঞ্চে ভাড়া নিচ্ছে 150 টাকা, আসার সময় নিচ্ছে 300 টাকা। এক একটা ট্রলার বা এক একটা নৌকা কেউ 1 মাস থাকে, কেউ 2 মাস, কেউ 3 মাস এমন থাকে। ভিতরে কিন্তু বরফের গোডাউন আছে, তারা বরফ নিয়ে যায় সাথে করে। ইলিশ মাছ ধরে বরফ দিয়ে তারপরে তারা যখন তাদের পরিপূর্ণ হয়ে যায় তখনই তারা পাড়ে চলে আসে আর কি। বিভিন্ন ঘাটে আসে, ঘাট থেকে তারা বিক্রি করে দেয় এগুলা। এই সেই নৌকাগুলি আপনাদেরকে আমি যদি একটু সামনে থেকে দেখাই তাহলে দেখতে পারবেন এক একটা কিন্তু বিশাল বড়। এটা কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, অনেক বড় কিন্তু। এটা হচ্ছে মেঘনা নদীতে, আমি এখন আছি মেঘনা নদীর পাড়। আপনারা যে সাদা সাদা যে বলগুলি দেখতে পাচ্ছেন, এই যে এই বলগুলির সাথে জাল থাকে। এই জালটা তারা একটা এরিয়া নিয়ে, বিশাল বড় একটা এরিয়া নিয়ে তারা এই জালগুলি পেতে দেয়। তখন এখানে ইলিশ মাছ মানে ধরে আর কি। তারা ইলিশ মাছ ধরে এই নৌকা দিয়ে তারা এই পাড়ে নিয়ে আসে। পাড়ে নিয়ে এসে এখান থেকেই তারা এই ঘাট থেকে তারা বিক্রি করে দেয় আর কি। এই ঘাট থেকে যে লঞ্চগুলি দেখা যাচ্ছে, ছোট ছোট স্টিমার বা জাহাজ যেটাই বলেন, এই জাহাজগুলি সোজা ভোলা চরপেশনে চলে যায়। এই সামনেই হচ্ছে ভোলা।